এখন একটা বিষয় সেটা হচ্ছে যে তামাদি আইন আমরা জানি যে 1 থেকে 32টা ধারা আছে, তার মধ্যে 29, 30, 31 এই 3টে ধারা ওমিট করে রাখা হয়েছে, সংরক্ষণ সেভিংস যেটাকে বলে ওমিট করে রাখা হয়েছে। তা আমরা তামাদি আইন যদি একটা সূত্র মনে রাখি তাহলে আমরা ইজিলি 1 থেকে 29টা ধারা আমরা সহজে মনে রাখতে পারবো। সেটা হচ্ছে যে প্রমা গণনা করে মাস, তো প্রমা একটা মেয়ের নাম, সে গণনা করে মাস, তো প্রমা গণনা করে মাস এটার মধ্যেই রয়েছে এই তামাদি আইনের 1 থেকে 29টা ধারা। আমরা সকলে জানি যে তামাদি আইনে 5টা অধ্যায় আছে, সবচেয়ে ছোট মানে 5টা অধ্যায় আছে এবং 3টে তফসিল আছে। 5টা অধ্যায় আছে, 3টে তফসিল আছে। তো যাই হোক, আমরা প্রমা গণনা করে মাস, তাহলে প্রতে হচ্ছে প্রাথমিক বিষয়, এটা হচ্ছে 1 থেকে 2 ধারা। এটা কোথায় আছে? এটা আছে প্রথম অধ্যায়ে। যে প্রথম অধ্যায় আছে 1 থেকে 2 ধারা, এটা যেহেতু প্রাথমিক বিষয় 1 থেকে 2 ধারা, এটা প্রথম অধ্যায়। তো প্রমা তে মা মানে মামলা, আপিল ও দরখাস্তের তামাদি, এটা আছে দ্বিতীয় অধ্যায়ে। তাহলে মামলা, আপিল ও মানে প্রমা প্রাথমিক বিষয়, এটা আছে 1 থেকে 2 ধারা। আর মামলা, আপিল ও দরখাস্তের তামাদি, এটা আছে 3 থেকে 11 ধারা। তাহলে এটা আছে দ্বিতীয় অধ্যায়ে। তৃতীয় অধ্যায় আছে প্রমা গণনা। তৃতীয় অধ্যায় আছে গণনা, তামাদির সময় গণনা বা হিসেব করা হয়, এটা হচ্ছে 12 থেকে 25 ধারার মধ্যে আছে। তামাদির সময় গণনা করা হয় কি অনুযায়ী, কত ধারার মধ্যে? 12 থেকে 25 ধারার মধ্যে। তাহলে এটা আছে তৃতীয় অধ্যায়ে। তাহলে প্রমা গণনা করায় মাস, তাই মাতে হচ্ছে দখল বলে মালিকানা সত্ত্ব লাভ, এটা আছে চতুর্থ অধ্যায়ে। মানে অর্থাৎ প্রমা গণনা করে মাস, মাতে হচ্ছে মালিকানা সত্ত্ব লাভ বা দখল বলে মালিকানা সত্ত্ব লাভ, এটা হলো 4র্থ অধ্যায়, এটা হলো 26 থেকে 28 ধারাতে। আর দন্তেশ্বর, পঞ্চম অধ্যায় আছে দন্তেশ্বর হলো সংরক্ষণ ও রহিত, মানে এটা আছে 29 থেকে 32 ধারাতে। তাহলে প্রমা গণনা করা মাস যদি আমরা এই বিষয়টা মনে রাখি, তাহলে আমরা ইজিলি বলতে পারবো যে 1 থেকে 29টা ধারা কোথায় কি আছে। তারপর আরেকবার বলি যে প্রতে হচ্ছে প্রাথমিক বিষয়, এটা আছে 1 থেকে 2 ধারা, এটা আলোচনা করা হয়েছে প্রথম অধ্যায়ে। তারপর প্রমা মামলা, আপিল ও দরখাস্তের তামাদি, এটা হচ্ছে 3 থেকে 11 ধারা, এটা আলোচনা করা হয়েছে দ্বিতীয় অধ্যায়ে। এবং গণনা, গণনা হচ্ছে তৃতীয় অধ্যায়, এটা হচ্ছে তামাদির সময় গণনা বা হিসেব, এটা হচ্ছে 12 থেকে 25 ধারাতে আলোচনা করা হয়েছে। এটা হচ্ছে তৃতীয় অধ্যায়। এবার হচ্ছে প্রমা গণনা করে মাস, মাতে হচ্ছে মালিকানা সত্ত্ব লাভ বা দখল বলে মালিকানা সত্ত্ব লাভ, এটা হচ্ছে 26 থেকে 28 ধারা, এটা আলোচনা করা হয়েছে চতুর্থ অধ্যায়ে। তারপর আবার দন্তেশ্বর মানে মানে প্রমা গণনা করে মাস, দন্তেশ্বর সংরক্ষণ ও রহিত, এটা আলোচনা করা হয়েছে 29 থেকে 32 ধারাতে এবং এটা হচ্ছে পঞ্চম অধ্যায়। তাহলে 5টা অধ্যায় এবং 32টা ধারা। এই এখন অনুচ্ছেদ যেহেতু 3টা আছে, এখন এই অনুচ্ছেদ 3টা মনে রাখার সহজ পদ্ধতি হচ্ছে মা আদর করে। তাই মা আদর করে মানে প্রথম তফসিল, মাতে হচ্ছে মামলা তামাদি, মামলার তামাদি আছে 1 থেকে 149 অনুচ্ছেদে। তফসিল মা আদর করে, তাহলে মা আদর করে, তাহলে মা আদর করে, তাহলে আদা আসবে, তাহলে আপিল দায়েরের তামাদি, এটা হচ্ছে 150 থেকে 157 অনুচ্ছেদে বলা আছে। তারপর আদর করে, মা আদর করে, মা স্বাভাবিকভাবে আদরে করে, তাহলে গেল এবার দতে দরখাস্ত, মানে দরখাস্ত দায়েরের তামাদির সময় হচ্ছে 158 থেকে 183 অনুচ্ছেদ পর্যন্ত। তাহলে আমাদের যদি আমরা মনে রাখি মা আদর করে, আর মা তো সবার মায়ে তো আদর করে, আর মা আদর করে যদি মনে রাখতে পারি, তাহলে আমরা তামাদি আইনে যে 1 থেকে 183টা অনুচ্ছেদ আছে আমরা সহজে মনে রাখতে পারবো। তারপর আরেকবার বলি, মা আদর করে, মাতে হচ্ছে মামলা দায়েরের তামাদি, মামলা দায়েরের তামাদি হচ্ছে 1 থেকে 149 অনুচ্ছেদের মধ্যে আছে। এখানে বিভিন্ন অনুচ্ছেদগুলো দেওয়া আছে, 3 বছর, 2 বছর, 1 বছর, 6 মাস। হ্যাঁ, তাহলে মামলা দায়েরের তামাদি হচ্ছে 1 থেকে 149 অনুচ্ছেদে, এটা হলো প্রথম তফসিল। তারপরে মা আদর করে, আতে হচ্ছে আপিল দায়েরের তামাদি, এটা হচ্ছে 150 থেকে 157, এটা হলো দ্বিতীয় তফসিলে আছে। তারপর দরখাস্ত দায়েরের তামাদি, এটা হলো তৃতীয় তফসিলে, এটা আছে 158 থেকে 183 অনুচ্ছেদে। তাহলে মা আদর করে যদি এটা মনে রাখি, তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো তামাদি আইনে 1 থেকে 183টা অনুচ্ছেদ। আর প্রমা গণনা করে মাস যদি এটা মনে রাখি, তাহলে আমরা সহজে মনে রাখতে পারবো তামাদি আইনের 1 থেকে 32টা ধারা। ধন্যবাদ সবাই।